নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে প্রায় সকালের 7:20 মতন। তো আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে আরম্ভ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আর এই যে সকালবেলায় একদম রান্নাবান্না, আজকে যেহেতু শনিবার সবাই জানেন, তো আমার তো যেহেতু নিরামিষ, ওই জন্য আজকে ভাবলাম একটুখানি মুগের ডাল করে দেবো। তার মধ্যে বড় দেখে একটা আলু এভাবে কেটে কেটে দিয়ে দিয়েছি। এবার ডালটাকে ঢাকা দিয়ে দেবো। হলুদটা এখন থেকে দেবো না, লবণ দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি একটু মুগের ডাল। আর এদিকে এই যে ভাতটা, জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিয়ে দেবো। তো শুনু একদম পুরো রেডি হয়ে গেছে, ওকে আবার টিউশনে নিয়ে যেতে হবে। ও বলছে আজকে আমি আঁকার ক্লাস পাঠাবো না, আজকে ম্যাডামের কাছেও পড়বে, কালকে যেহেতু ওর পারুল প্রকাশনের পরীক্ষা আছে, তো সেই জন্য। তো চলুন প্রথমে চালটা ধুয়ে দিয়ে দিই, তারপরে ওকে দিতে যাব টিউশনে। ওকে একটুখানি ছাতু শরবত গুলিয়ে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এবার ওকে দিতে যাব। শুনুকে দিয়ে চলে এসেছি। ও এসে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, ওই জন্য ডাল থেকে বের করে নিয়েছি আলুটা। ভাতটা একদিকে ফুটছে, আর কালকে এই যে টুকিটাকি কাপড়গুলো বাইরে সব দিয়েছি। অনেক দিন পরে আজকে সূর্য ভগবান বেরিয়েছেন। এখন শুধু একটাই, যদি গরমে যদি আমরা সেদ্ধ হয়ে যায় না, তবুও কোনো দিন ভগবানকে বলবো না যে ভগবান বৃষ্টি দাও একটুখানি। যতবারই ভগবান বৃষ্টি দিচ্ছে ততবারই বন্যা চলে আসছে, তাই না? বৃষ্টি না দেওয়াই ভালো, এইভাবে রোদ থাক, মানুষ রোদে মরে যাক ভালো, কিন্তু এই যে বন্যা হয়ে ক্ষতি না হয়। অলরেডি সেদ্ধ হয়ে গেছে, এবার সাঁতলে নেবো। জিরে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর এই যে ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেবো। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার একটুখানি তেল লঙ্কা করে নিলে ব্যাস হয়ে গেল। মা গেছে একটুখানি বাজারে, বলছিল নাকি কই ভোলা যদি পাই তাহলে নিয়ে আসবে। সেদিনকার মতন আমাকে বললো রান্না করে দিতে, বললো সেদিনকে খুব সুন্দর লাগছিলো ওই রকমই রান্না করতে। তো এই যে সেই জন্য ডালটা আলু ভাতেটা আগে থেকে করে নিলাম, এক সাইড করে রেখে দেবো, নাহলে সব ছোঁয়াছুঁই হয়ে যাবে। আবার ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে আমার তেল লঙ্কাটা হয়ে গেছে, ভালোভাবে লবণ দিয়ে একটুখানি চটকে নিয়েছি, নাহলে ঠান্ডা হয়ে গেলে ওই তেল লঙ্কাটা মাখানো যায় না। আলুটাও ওখানে ছোবা ছাড়িয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এদিকে ডালটা হয়ে গেছে, এবার এগুলো সাইড করে রেখে দেবো। এবার একটুখানি সর্ষে আর পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নেব গ্রাইন্ডারে। পেস্ট করার আগে আমি যাব একবার ছাদে, কারণ যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, আমাদের সেই যে বালিশ আর যে আমার ঘরে যে তোষকটা, ওগুলো সব গিয়ে আগে ছাদে শুকনো দিয়ে এসে তারপরে আমি এখানে এসে পেস্ট করবো মশলাটা। এগুলো সব এখন টেনে টুনে ছাদে গিয়ে শুকনো দেবো। রোদটা যখন বেরিয়েছে তখন দিয়েই দিই, কত সময় রোদ থাকবে তার কোনো গ্যারান্টি নেই। এখন বালিশগুলো তো সব ছিঁড়ে গেল আনতে আনতে, সেই জন্য এভাবে সব শুকনো দিয়ে দিয়েছি। যেই শুকনো দিয়ে দিলাম অমনি মেঘলা মেঘলা হচ্ছে। এবার চলে যাব নিচে। আর এই যে দেখুন কত করে সব ফুল ফুটছে গাছে। গন্ধরাজ গাছটা এখনও কই ফুল ফোটেনি। মা চলে এসছে বাজার থেকে, সব রকম মাছ আজকে মিক্সড হয়েছে। 8:30টার মধ্যে মা ফিরে পড়েছে বাজার থেকে। আমি তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি এত তাড়াতাড়ি কী করে এলে। বলছে কিছু তো আনিনি রে, শুধু মাছ নিয়ে চলে এসেছি। মাছ আর টমেটো এনেছে। আমি যাচ্ছি এখন একটুখানি সর্ষে পেঁয়াজ লঙ্কা সব একসাথে পেস্ট করে নেবো। জিরে, এই যে কত রকম 3-4 রকম মাছ আছে, 3-4-5 রকম মাছ, ভালো লাগে মিক্স মাছ। আর এই যে টমেটো নিয়ে এসছে। মাছটা ওদিকে বাছুক মা, ততক্ষণে আমি মশলাটা করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি জল। এখানে সর্ষেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেলটাও দিয়ে দিচ্ছি, গরম হচ্ছে। এবার এটা দিয়ে আসবো মাকে বেলাটা। মা একটা বেলা চেয়েছিল, আমি ভুলে গেছি। মার ওদিকে মাছগুলো বাছা হয়ে গেছে। মাছগুলো আজকে একদম তেল ঝাল মতন করবো। বঁটির ধার চলে যাবে এই মাছগুলো কাটতে গেলে। গোটা থাকে। হ্যাঁ হুম,
বেজে গেছে 11টা 15। সুনোকে দিয়ে চলে আসার পরে অনেকগুলো যেগুলো সব টুকটাকি কাজগুলো ছিল সেগুলো সব করছিলাম। গেছিলাম একবার ছাদে সব তুলোগুলো ছাড়িয়ে ভালোভাবে এপিট ওপিট করে আবার শুকিয়ে দিয়ে এলাম। বালিশ লেপগুলো সব এপিট ওপিট করে দিয়ে এলাম। বালিশগুলো আবার সব নিচে দিয়ে এলাম, কারণ সকালবেলা সেই পাঁচিলটার উপরে দিয়ে দিয়েছিলাম। এখন গিয়ে তখন মানে ভিজে ছিল ছাদটা, তারপরে রোদ হওয়ার কারণে যেহেতু ছাদটা শুকনো হয়ে গেছে সেই জন্য এখন বালিশগুলো সব নিচে দিয়ে চলে এসেছে। তো এদিকে বাইরে যে সমস্ত কাপড়গুলো শুকনো হয়ে গেছিলো তাকে সমস্ত কাপড়গুলো ঘরের ভিতরে গুছিয়ে রেখে দিয়েছি। এবার 1 বালতি মতন কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, এসে দেখছি নাকি মা কেচে সব ছাদে শুকনো দিয়ে দিয়েছে। সুনুর একটা জুতো কেচে দিয়েছে, ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, তার কেটসগুলো আরেকটা তো পরে গেছে, ওটা আবার এলে ধোয়া হবে। কালকে যেহেতু পরীক্ষা দিতে যাবে সেই জন্য দুটো জুতো আছে, কোনো অসুবিধা হবে না। এবার ওর কোনটা পছন্দ, যেটা পরবে, নতুনটা পরে যাবে কি পুরোনোটা পরে যাবে, সেও একটা ব্যাপার আছে। তো যাই হোক, আজকে যেহেতু শনিবার 1:30টায় ছুটি, আবার 1:30টার সময় আনতে যাবো। বেঁচে গেছে এখন 2:10 মতন। সুনুকে নিয়ে আসার পরে মা আমি বাবা 3জনে মিলে একসাথে ভাত খেয়ে নিলাম। তো সুনুকে তখন ডাল আলু ভাতে তেল লঙ্কা আর একটু মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে গেছিলো। তো এখন তরকারি থেকে একটা মাছ নিয়ে এসেছি, তখন ভাত খেয়ে দেবো। বিকালে আবার আজকে 3:30 থেকে নাচের ক্লাস। এই যে 6টা বাজতে যায়, প্রায় 5টা নাগাদ চলে এসেছি নাচের ক্লাস থেকে। নাচের ক্লাস থেকে হয়ে সেদিকে সুনুকে ডাইরেক্ট নিয়ে গেছিলাম, ওই যে লিঙ্ক দিতে বললাম না, সেখানে হলো না, লিঙ্ক নেই বলে পালিয়ে এলাম। মা আবার বলছে এখন আবার সুনুকে নিয়ে যাবে 6টা নাগাদ। তো এই যে এসে বাড়ির সমস্ত কাজ বাজে লেগে গেছিলাম, এসে ঘর ফর সব ঝাঁট দিয়ে আর ছাদ থেকে সব কাপড় চোপড় তুলে নিয়ে এলাম। মার যেহেতু কোমরে যন্ত্রণা, সেন খুব একটা সব কাজই পড়ে যাচ্ছে, মানে তেমন খুব একটা কাজ কিছু হয়নি। আর এই যে আজকে স্কুল থেকে এসে একটু আমার রেস্ট নেই, যে সোনুর সব স্কুল ড্রেসগুলো কেচে কুচে পরিষ্কার করে এদিকে যে একটা জুতো তো পরে গেছিলো স্কুল থেকে, ওকে ছেড়ে দিয়ে এসে কেচে দিয়েছিলাম, বাকি আরেকটা জুতো আবার 1:30টার সময় এসে, তখন বললাম না, আর রেস্ট নেই আমার। সব স্কুল ড্রেস কেচছে, এই যে বোতলে সব জল ভরে রেখে তারপরে গেছিলাম নাচের ক্লাস। মা এখন আরেকবার নিয়ে যাবে। এখন যাবো রান্নাঘরে, সোজা রুটি করব। সমস্ত কাজ গুছিয়ে দিয়ে গেছিলাম, আটা ফাটা মাখিয়ে সব, শুধু রুটি করাটা বাকি আছে। ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে রেখে দেবো। এই যে রুটিটা করবো, আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম, এখন রুটিটা করবো। তারপরে শোনো এখন যাবে মায়ের সাথে। তাহলে আমার ব্লগটা আজকে আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।